দিদির কি দরকার লাগলো রে? ও লে ঝক্কা আমি জল জিরা খাবো। সে কি রে? সে প্রথম বসে বসে তৃতীয় বেশে উঠেছি, কেউ আর পেট ধরলো না, আমার সন্ধিরা খাবি? লে ঝক্কা এই পেটটা যে আমার বড় আচল পাচল করছে। মনে হয় সারা সব খাবারগুলো একসাথে নিজের দিকে চাপ দিচ্ছে। এই জল জিরা খেলে যদি একটু চাপটা কমে। তখন অত করে বললাম বেশি করে খাস রে, পেট ফেটে যাবে। তখন তো কথা শুনলি না। এই খাবার খেয়ে আমার কিছু হয়নি। ওই খাওয়ার শেষে বাটিটাতে কি একটা মেশানো কলম জল দিয়েছিল, সেইটা খাওয়ার ফল থেকে আমার পেটটা আঁচল। আয় হরি, ওটা খাবার ফল ছিল না রে, ওটা ছিল সাবান বলা। আমি সাবান গলা জল খেয়ে ফেলেছি, এই জন্যই বুঝি আমার পেটটা। এই পেটটা বড় কোন কোন বাবা পায়খানা, আমি পায়খানায় যাবো বাবা। পায়খানা যাবি তো আমি করবো কি? আমি কি ফোনে করে নিয়ে যাবো নাকি? বলে না বাবা, যেগুলো না করে দিয়ে চল, নইলে বাবা করলে কাপড়ে চুবলে হয়ে যাবে। হয়ে গেছে, তবে পুরোটা নয়, বাকিটা বাথরুমে হবে। সর্বনাশ! আমি বাথরুমে যাব, কিন্তু কে আমার নিয়ে যাবো? বলে না, ছেলেটাকে অত করে বললাম বেশি করে খাসনি, পেট ফেটে যাবে, কথা তো শুনলই না। আরে বাবা, পুরে হলো কি আজকালকার ছেলেরে আমাদের মতো রং শক্তি কি আছে? ও কি হলো বাবা? খাবার খেতে খেতে থালা রেখে দিলে উঠে এলে কেন? রান্না ভালো হয়নি বুঝি? আগে রান্না কি আর খারাপ হয় রে মা? সেই জন্য তো এই বয়সে 3-20-62টা লুচি, এক থালা পোলাও আর কেজি খানেক পাঠার মাংস, দই মিষ্টি সব একসাথে সাবার করে দিয়েছি। আরো কিছুটা তা খাওনি কেন? কি করে খাবো মা? তোর যা আর চোখে দেখছে আর কি যেন বিড়বিড় করে বলছে, মনে হচ্ছে আমার খাবার খাই দিচ্ছিল। কি? তোমাদের খাবার কোথা দিয়েছে? থাক মাথা, ও সব নিয়ে মাথা খারাপ করতে হবে না। সত্যি তো, আমি একাই খালেই হবে না ওরাও কিছু খাবে? মাথা খারাপ? হ্যাঁ, ওই ভিখারি হারাখাপাতগুলোর জন্য আমি কি ওইসব গাড়িওয়ালা খাবার নষ্ট করবো নাকি? একটু মিথ্যে বলাই কোনো দোষ নেই। তা বলে এত বড় মিথ্যে?
ঠিক আছে ওরা আমাদের ইয়ে করতে কি আছে রে মা, তুই বলে এক কাজ কর, কি করবো? যত শীঘ্রই পারিস তুই পেটে বাচ্চা নিয়ে নে, আর এই বাচ্চাকে আগের বাচ্চা বলে চালিয়ে দেওয়া যাবে। সেটাকে আমি চেষ্টা করিনি, কেন জানিনি? কতবার তো আমি বলেছি, কিন্তু তোমার জামাই আমাকে কি বলেছে জানো? বলেছে যে তোমার পেটের বাচ্চারা যতদিন পর্যন্ত প্রসাব না হচ্ছে এতদিন এতদিন তোমার সঙ্গে আমার সঙ্গে স্বামী স্ত্রী কোনো সম্পর্কই হবে না। এই যে দেখছি তোরা নিজেদের ফাঁদে নিজে লাইতেছে যাই কথাটা জামাই বাবুকে বলে আছি জামাই আমাকে কি বলবি? কি বলবি কি? ও জামাই বাবু দিদির পেটে বাচ্চা রে দিদির পেট খালি শঙ্কর হতভাগা, এ কথা তোর জামাইও জানলে কি করবে জানিস? জানি তো এই দিদির চুগল মুঠি ধরলে দুল দুল চলে ঘর থেকে তাড়িয়ে দেবে আর কেউ জানে কি জানিস? এই দিদি আমাকে জামাই বাবুর কাজ পর্যন্ত যেতে দেবে না তার আগে আমার মুখ বন্ধ করে দেবে কি রে দিদি বাবা, তোমার ছেলেকে তুমি চালাক ধরে রেখে দেবে, কিন্তু ওটা মস্ত বড় শয়তান, হারামজাদা। এ জোচ্চা, আমলা গাছে আমলা ফলবে না তো কি আম ফলবে এই, শোন এদিকে আয়। তোর মুখটাকে বন্ধ করার জন্য কি করতে হবে বল? তেমন কিছু না তো কি? আমাকে এত বড় একটা মোবাইল ফোন কিনে মোবাইল? মোবাইল দিয়ে কি করবি? এই পালা ছেলেরা যা করে তাই করবো কি করে? গান শুনবো আচ্ছা, ফেসবুক করবো ফ্রি ফায়ার গেম খেলবো ছোট ছেলে মোবাইল চালাতে শিখবি কেমন করে রে? মোবাইল শিখতে হবে গো বাবা মোবাইলই সব কিছু শিখিয়ে দেয় কি বলো দেবে মোবাইল কিনে টিভি কিনে না, ও তোকে মোবাইল কিনে দেবে না। তাহলে আমি চললাম জামাই বাবুর কাছে তোকে কিচ্ছু বলতে হবে না। আমি কথা দিচ্ছি তোকে, আমি আজই মোবাইল কিনে দেবো, আজই। এই লোকটা, টিকা টিকা, টিকা টিকা, টিকা একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত পুরো টাকা পয়সা খরচ হয় তা জানিস? আজকাল কত লোকের মেয়েরা নিজেরাই প্রেম করে বিয়ে করে নিচ্ছে। তোর তো সে মুরদ নেই, আর যদি এটাও না পারিস যা গলায় দড়ি নিয়ে মরবি যা। ভেবেছিলাম আমার একটা মাল্লার জামাই হবে, আর বাকি জীবনটা আমি তার ঘাড়ে বসে আয়ের করে কাটিয়ে দেব, কিন্তু সেই জন্যই তো ওই ছেলেটাকে আমার বাছা। আরে বাহ, দূর দূর, আমি কার জন্য ভেবে মরি, আমি বরং মরে গিয়ে যাই। দাঁড়া বাবা, আইছিল তুমি মনে গেলে আমার কি হবে গো বাবা আমি একটা ওকা সোকা ছেলে আমায় কে দেখবে তোর দিদির সাথে তোর কাহিনী করার জন্য তো এখানে আসা, কিন্তু ওই মুখ পুরি কিছুটাই বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে কাম করলো বাবা তুমি আমার বিয়ে দিয়ে দাও এরপরে তুই বউকে কি খাওয়াবি? ওকে আমি কেন খাওয়াবো বরং বউয়ের বাপের খাবো আর মানে বিয়ে করলে আমি ঘর জামাই হয়ে থাকবো আমার তো তোর যোগ্যতা থাকা দরকার, বুঝেছি? তোর রকম হাবা গোবা পোকা ছেলেকে কোনো মেয়ের বাপের ঘর জামাই রাখবে না। হ্যাঁ, এই জোটটা, তাহলে আমার বিয়ে হবে না সারা জীবন আমি আইগুলোই থেকে যাবো থামবে কে? তুই কেন এসেছিস? কেন এসেছিস এখানে? কেন কেন আমার তোর বিয়ে দেওয়ার নামে বাবা তোকে
এই বাড়িতে ঢুকিয়ে কতটা মালকলি হাতালো তার ভাগ বসাতে আর রে ভাতটা হার নয়। তুই বরঞ্চ আমার মরণের রাজনীতি চল। হ্যাঁ, ওই আমার সমস্ত চালের বাঞ্চাল করে দিল। চল চল এবার তোমার পেটে একবারে পিছকে। দাঁড়াও, দাঁড়াও। তোমাদের কাউকে বলতে হবে না। বরং আমি আমার মনটাকে মেরে ফেলে দিয়ে আজ থেকে তোমাদের লোভের খেলা তুরুপে তাস হয়ে গেল। তুমি সত্যি সত্যি রাজি হয়ে গেলে তোর বোকামের মাঝে বলে সবকিছু আবার বানচাল না হয়ে যায়। বেশ, আমি যাচ্ছি রে, তবে দেখিস এই বিয়েটা যেন ধুমধাম করে হয়। এক চারিদিকে রঙিন আলো জ্বলবে, এই ডান্স ডিজে বাজবে, আর সেই তালে তালে আমি নাচবো। একেরই আর পারি না। এবার তাহলে আমার খেলা শুরু করি, কি বলিস মা? হ্যাঁ বাবা। বলি নীলকণ্ঠ, বাড়িতে আছো নাকি? আরে বঙ্কিম কাকাকে, বঙ্কিম না, বাঁকা বাঁকা বাকলি। আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি, আর সেই সোজা কথাটাই বলতে এসেছি। কি তোমার সোজা কথা? এখন তোমার গুণধর ভাইকে কেন আমার মেয়েকে সে সর্বনাশ করেছে তার আমি জবাব চাই। কেন আমার মেয়েকে সে একদম বরবাদ করে দিয়েছে, শুধু দিন রাত কাঁদছে আর মরতে যাচ্ছে। এই তো সেদিন কোনায় কাটি করে নিয়ে কোনায় ফাঁসিতে গিয়েছিল, ভাগ্যিস পরিকাপ্যতা ছিল বলে সে যাত্রাই বেঁচে গেছে। তাই বলছি তুমি একটা কোনো উপায় করো বাবাজি, কোনো একটা উপায় করো, নইলে আমার এই মা মরা মেয়েটা একেবারে অকালে মরে যাবে। কাকা তুমি কি হয়েছে সেটা বলবে তো? আমি বলবো না না না, তুই বলবা। আপনি তোর কাছে যা যা করেছে সব খুলে খুলে বল। কেমন করে বলবো বাবা, কেমন করে বলবো? নিজের কলঙ্কের কথা কি নিজের মুখে কখনো বলা যায়? এর সাথে নীলাদ্রির বা কি সম্পর্ক? মানে আপনার ভাই তো আমার কলঙ্কের ভাগিদার সাজিয়েছে দাদা। মানে আপনার ভাইয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগে তো সে আমাদের বাড়িতে যাতায়াত করতো। তারপর আমাকে বিয়ে করবে বলে কথা দিয়ে সে আমার সঙ্গে গোপনে আমার সঙ্গে মিলামেশা করে আমি তার সঙ্গে মা হতে চলে গেছি। আমার নীলাদ্রি কখনো এমন কাজ করতে পারে না। আরে নয় বৌমা, পেরেছে। সেদিন থেকে এই অপকর্ম কাজটা করে ফেলেছে, সেদিন থেকে আমাদের বাড়ি যাওয়া আসা একদম বন্ধ করে দিয়েছে। না, এরপরেও যদি নীলাদ্রি আমাকে বিয়ে করতে না চায় তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মরবো। শুনলে এই হতভাগের কথা শুনলে আমি কত করে বলি তুই মরিস মর, ক্ষতি নেই, কিন্তু তোর এই পেটের বাচ্চাটাকে ওখানে মারতে চাইছিস কেন? যার বাচ্চা যে দায়িত্ব নিলে ঝামেলা চুকে যাবে। কার বাচ্চা কে দায়িত্ব নেবে? এই কথার মানেটা আমি কিছু বুঝতে পারছি না। এতে আর ন বাধার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে তখন তোমার ভাই সেই বাচ্চাকে রক্ষা করতে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে ওর পেটের বাচ্চা গাছে নীলাদ্রির কাছে প্রমাণ আছে। একটু তুমি কি বলছো মা জননী? এ সময় তুমি প্রমাণ খুঁজছো? সাথে মানে আমরা পুলিশের কাছে নেবো। চলো বাবা, আমরা এই মুহূর্তে থানায় গিয়ে নীলাদ্রি নামে আমরা বেশ করে দেবো। আমার থানা পুলিশের কি দরকার? নীলাদ্রি বাড়ি ফিরুক, সে
যদি স্বীকার করে ও কাণ্ড করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, নীলাদ্রির সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। আপনি বাবাজি যদি সে কথা অস্বীকার করে বসে, তাহলে বুঝতে হবে আপনি মেয়েকে নীলাঞ্জলি ঘরে চাপানোর জন্য মিথ্যে গল্প ভেবে এখানে এসেছেন। আমাদের নামে আর একটা অপবাদ দিলে আমি লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র সবাই একসাথে বাজিয়ে দেবো। তুমি বাকির নয়, বাঁকা, বাঁকা বাকি। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। আমি একটা কথা জানতে চাই, তোমার ভাই আমার মেয়েকে বিয়ে করবে কিনা? সম্ভব। এটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে দিতে হবে। নীলাদ্রি সতী, এরা কিসব বলতে এসেছে? বলতে নয় ওরা শিকার করতে এসেছে। তা ধরতে? হ্যাঁ শিকার। ওরা ওই মেয়েটাকে নিয়ে কোথাকার জালে ফেলে তুমি শিকার করতে এসেছে। কেন? সেটা তো আমরা তোর কাছে জানতে চাই রে হতভাগা। এই মেয়েটা এ বাড়ির বউর অধিকার আদায় করতে এসেছে কনিষ্ঠতায়। বলছো দাদা, বিউটি এসেছে এই বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে, কিন্তু কেন? তার আগে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতো নীলাদ্রি, আমি যা বলবো তুই একটা বন্ধু মিথ্যে কথা বলবি না। বল বল। আর মাথা ধুয়ে কোনো সন্তানকে কখনো মিথ্যে কথা বলতে পারে? এই তোমার মাথায় হাত থেকে বলছি, আমি কোনো মিথ্যে কথা বলবো না। বলো, বলো তুমি কি জানতে চাও বলো। এই মেয়েটার সঙ্গে মেলামেশা, এই মেয়েটা নাকি তোর বাচ্চার মা হতে পারে। বিয়ে করতে ছুটে এসেছে। মিথ্যে কথা। আমি ওকে ভালো করে চিনি দাদা, ও একটা অসভ্য নোংরা বাজে মেয়ে। অনেকবার গায়ে পড়ে আমার সাথে অসভ্যতা করতেছে। কথাই দিনি বলে আমি তোমার গায়ে পড়ে ইয়ে করতাম নাকি তুমি আমার গায়ে পড়ে আমাকে ইয়ে করতে? সেদিন তো তুমি আমাদের বাড়িতে কত ভালো ভালো কথা বলেছিলে। বলেছিলে না যে আমি বলেছিলাম দেখো বিয়ের আগে যদি তোমার সঙ্গে আমি এভাবে মেলামেশা করি, যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে লোক জানাজানি হয়ে গেলে অসম্ভব হয়ে যাবে। তো তুমি আমাকে বলেছিলে না আমাকে বিয়ে করে নেবে। হ্যাঁ বলেছিলে তো, বলেছিলে না তুমি আমাকে বিয়ে করবে। তারপর তুমি যদি শুনলে যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, এই শয়তানে